হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সবার কাছে হাজির হয়েছি। তো আজকের ব্লগ ভিডিওটা একদম রান্নাঘর থেকেই শুরু করেছি। আর আজকের যে সকালের ব্রেকফাস্টটা সেটা বড়মশাই রেডি করছিল। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডালিয়া। তো ও পেঁয়াজ দিয়ে, একটু কুমড়ো দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, বিনস কড়াই দিয়ে ডালিয়াটা বেশ ভালো করে। কিন্তু আমি ডালিয়াটা এরকমভাবে করি না। নর্মালি খাওয়ার জন্য যেটুকু দরকার প্রেসার কুকারে দিয়ে হালকা সিটি মেরে নিই। তো ওটাকে খুব ভালোভাবে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে ওর মধ্যে ডালিয়া, মুগ ডাল দিয়ে তার উপরে ওপর থেকে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিল হচ্ছে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিল। যাই হোক, ও এদিকে এটা রেডি করছিল আর আমি অন্যদিকে করছিলাম হচ্ছে অনেক রকম কাজ। বাড়িতে সকালবেলা আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো করা, সব কিছুই থাকে। তারই মধ্যে যদি কেউ একটু হেল্প করে সত্যি তখন মনে হয় যে না, কাজটা অনেকটা হালকা হয়ে গেল। যাই হোক, তো ও এদিকে করছিল কাজটা আর আমি অন্যদিকে করছিলাম হচ্ছে পুজো। যখন এই মুহূর্তে, মানে যে মুহূর্তে এই ব্রেকফাস্টটা তৈরি হচ্ছিল, এটা সেই মুহূর্তের কথা। তো তারপরে আমার আগের দিনকে একটা পার্পেল থেকে পার্সেল এসেছিলো। তো সেই পার্সেলটা আমার কিছু টুকটাক জিনিসপত্র এসেছিলো। তো সেই পার্সেলটা এখনও পর্যন্ত মানে ওপেনিং ভিডিও করা হয়নি। তো ওপেনিং ভিডিও হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ারও হয়ে গেল। আমি যে প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে দুটো প্রোডাক্ট তো আমি এখানে ব্যবহার করি। তোমরা কে কে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করো এবং তোমরা তোমাদের রিভিউটাও এখানে শেয়ার করো। আমি যদিও এই আলপসের যে মানে এই যে পাউডারগুলো, এগুলো প্রথমবারই অর্ডার দিলাম, কিন্তু গুড ভাইবসের এই ফেস ওয়াশটা, শ্যাম্পুটা আমি আগে থেকেই ইউজ করতাম। তো যাই হোক, ওগুলোই অর্ডার দিয়েছিলাম, ওগুলোই এসেছে, তো ওগুলোই ওপেনিং ভিডিও করে নিলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা রিলায়েন্স স্মার্ট পয়েন্টে গেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করতে। তো সেদিন রাতে এসে রান্নাবান্না করার পরে আর ভালো লাগেনি যে এগুলোকে, মানে যেটা যেখানকার জায়গা সেটা সেখানেই তুলে রাখি। তো সেটা কালকে হয়নি বলে ওটা আজকেই করে নিচ্ছি। যদিও এখানে বিশেষ কিছু ঢালাঢালির ব্যাপার নেই, শুধুমাত্র রয়েছে হচ্ছে ওই চালটাই। আর এই যে মিট মশলাটা, এটা আমরা ওইভাবেই মুখে একটা ক্লিপ আটকে রেখে দিই, খুব ভালো থাকে জিনিসটা। যাই হোক, চালটা এখানে ঢেলে নিচ্ছি, কারণ ওই প্যাকেটে প্যাকেটে রাখলে না, যখন জিনিসটা ব্যবহার করার সময় আসে তখন সত্যি ভীষণ অসুবিধা হয় যে এটা কোন প্যাকেটে আছে বা ওটা কোন প্যাকেটে আছে, সেটা দেখতে সত্যি কথা বলতে ভীষণই অসুবিধা হয়। যাই হোক, এই কাজগুলো সেরে নিয়ে আমি চলে গেছিলাম দুপুরবেলার খাবার রেডি করতে। তো আজকে দুপুরবেলার রান্নার বিশেষ কিছু সেরকম ছিল না। যাই হোক, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কার কার এই আলু পোস্ত ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে আর বড়মশাইয়েরও ভালো লাগে। তাই বাড়িতে যেদিনই হয়তো একটু আলু ভাজা করি, ওপর থেকে সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে। তো এটারও একটা গল্প আছে। তো একদিন যখন আমরা এর আগে এক জায়গায় ছিলাম, একদিন দুপুরবেলা হঠাৎ 1টা নাগাদ, সেদিন আমাদের একটু মাংস আর ভাত হয়েছিল। তো বড়মশাই ফোন করে বললো ওদের অফিসের একজন আছে যে আর কি ওদের মেসে মানে রান্না হয়েছিল, কিন্তু কিচেনের যে চাবিটা সেটা আরও যারা অফিসে কাজ করে তারা নিয়ে নাকি চলে গেছিলো ভুলবশত। তো ওর জন্য একটু ভাত রান্না করতে বা নিয়ে গেলে ওকে খেতে দেওয়া যাবে কিনা। তা আমি বলেছিলাম হ্যাঁ যাবে। তো সে ছিল ইউপির লোক। তো আমি সেখানে মাংস ভাত তো আর শুধু দেওয়া যায় না, আমি আলু পোস্ত ভাজাটা রান্না করেছিলাম। যেদিন হয়তো শেষ দিন এসেছিলাম সেদিন পর্যন্ত সেই আলু পোস্ত ভাজাটার নাম করেছিল, কারণ ওরা এই আলু পোস্ত ভাজাটা তো কখনো খায়নি। সেই হিসাবে খুব ভালো লেগেছিল ওনার যে এই আলু পোস্ত ভাজাটা। আমাকে বলেছিল যে আসার আগে একদিন এই আলু পোস্ত ভাজাটা যেন ওনাকে আর একবার খাওয়ানো হয়। যাই হোক, সেটা আর হয়ে ওঠেনি। তো ওদিকের মোটামুটি রান্না আমার কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে। এদিকে মানে বেগুনি অনেক দিন পর ভাজা করছি গরম গরম। কিছুই না, বেসনের মধ্যে একটুখানি কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চালের গুঁড়ি, একটু সামান্য পোস্ত দিয়ে সেটাকে একটু মিক্স করে নিয়েছিলাম। ঘরে একটু সুজি থাকলেও দেওয়া যেত, সেটাতে আরও ভালো হতো, কিন্তু ঘরে সুজিটা শেষ হয়ে গেছে, সেই কারণের জন্য এটা ভেজে নিয়েছি। যাই হোক, খেতে ভালোই হয়েছিল। তো মোটামুটি বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, চলো তুলে নিয়ে তোমাদেরকে
আজকের দুপুরের খাবারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দুপুরের গরম গরম ছিল বেগুনি, তার সাথে ছিল হচ্ছে মুগের ডাল এবং বাঁধাকপির তরকারি, আর তার সাথে ছিল ওই আলু পোস্ত ভাজা আর ভাতটা। তো চলো ভাত বেড়ে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সমস্ত কিছু মেজে নেওয়ার পরে এখানে চলে এসেছিলাম আমি যেভাবে জলের বোতল পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে আধখানা লেবু নিয়ে নিয়েছিলাম। এই আধখানা লেবুতে মোটামুটি আমার 4টে বোতল হয়ে গেছিলো। তোমরা চাইলে একটু বেশি করেও লেবুর রসটা দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। লেবুর রসটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশটা দেবার পরে এটাকে বেশ একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি কিছুদিন আগে যখন বাড়ি গেছিলাম তখন ওখান থেকে একটা ব্রাশ নিয়েছিলাম। এই ব্রাশটা সব জায়গায় খুব মানে হয়তো অনেকের বাড়িতে আছেও, আমার যারা বন্ধু আছো তাদের অনেকের বাড়িতে আছে সেই জিনিসটা। যাই হোক, তো সব বোতলগুলোতে ওইভাবে একটু করে লেবুর রস আর একটু করে হ্যান্ড ওয়াশ দিয়ে ওই ব্রাশটার সাহায্যে খুব ভালোভাবে মানে একটু ঘষে নিয়েছিলাম। আর দেখবে বোতলের সবথেকে বেশি নোংরাটা পড়ে নিচে আর ওই গলার একদম মুখটার কাছাকাছি। তো এরপর বোতলগুলোকে আমি 3-4 ঘন্টা এমনি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমাদের আজকে ট্যাঙ্ক পরিষ্কার করার দিন ছিল। তো সেই কারণের জন্য আমাদের যে বাড়ির যে মালিক আঙ্কেল বলেছিল যে 3-4 ঘন্টা মেশিনটা চলবে না বা কিছু, তো বোতলগুলো খালি হয়ে গেছিলো। তো সেই সুযোগটাকেই আমি এখানে কাজে লাগিয়েছিলাম। তো 3-4 ঘন্টার জন্য বোতলগুলোকে লেবু আর ওই হ্যান্ড ওয়াশের মানে জলটা দিয়ে একটু ঘষে রেখে দিয়েছিলাম। আবার যখন 3-4 ঘন্টা পর যখন আমি ক্লিন করতে গেছিলাম তখন ওই ব্রাশটা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ঘষে নিয়েছিলাম। বোতলগুলো এতটা পরিষ্কার হয়েছিল না, সত্যি কথাই যা বলা নয়। মাঝে মাঝে আমি এর মধ্যে কুচো কুচো আলুর খোসাও দিয়ে দিই, তাতেও কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়। তোমরা বাড়িতে বোতল কিভাবে পরিষ্কার করো অবশ্যই কিন্তু জানাবে। আমার ঠাকুমার থেকে শেখা এটা, মানে অনেকেই করে যে আলুর খোসাটাকে যদি কুচু কুচু করে কেটে ওর মধ্যে দিয়ে দেওয়া হয় খুব ভালো কিন্তু পরিষ্কার হয়। হাতে কিন্তু 3-4 ঘন্টা রেখে দেওয়াই যায়। আর বোতল যদি রাতে খালি হয়ে যায় রাতেও সেটা তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা না। রাতে দিলে অনেকটা টাইম কিন্তু বোতলটা মধ্যে এই লেবুর রসটা আর এই সাবানের এই জলটা কিন্তু থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।